উত্তরবঙ্গে আসা মানে সবসময় তো আমাদের কাছে সব একটা স্পেশাল ব্যাপার। উত্তরবঙ্গর মাটি, উত্তরবঙ্গর সংস্কৃতি সব কিছুর সাথে যেভাবে আমরা যে কাজ করি, গান বাজনা এই সমস্ত কিছু যেমনভাবে জড়িয়ে শিল্পকলা, উত্তরবঙ্গে আসা সবসময় একটা স্পেশাল। দিনহাটার অনুষ্ঠান আমাদের বুক হয়েছে অনেকদিন আগে। উদয়নদা ফোন করে বলেছেন যে এতদিনের মেলা, তুমি কোন দিন আসবে বলো। উদয়নদার সাথে এরকমই সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক আমার উদয়নদার সাথে। এবং সেই হিসেবে আর কি একটা আজকের দিনটা আমরা ঠিক করেছিলাম, যেহেতু আজকে শনিবার, সেই জন্য আমরা চাইছিলাম যে দিনহাটার মানুষ, প্রচুর দিনহাটার মানুষকে আমরা একসাথে গান শোনাতে পারি। সেই আমরা সেখানে এসেছি। আর তার সাথে পুরুলি মাছ তো লেগেই রয়েছে আমাদের। এইসব প্রান্তে আসা মানেই মনে হয় পুরুলি মাছ না খেয়ে যাওয়াটাই আমাদের একটা মানে অতৃপ্ত হয়ে গেল আর কি, আত্মা হয়ে যায় মানে পুরুলি মাছ না খেয়ে। সেই ব্যবস্থাটাও আজকে সকালবেলায় উদয়নদা করে দিয়েছে। মানে আজকে আমরা যেখানে আছি যে হোটেলে, তাদের দুপুরবেলায় খাওয়ায় ওরা বললো যে কারণ ওনারাও বুঝতে পারেন যে দিক থেকে আমরা যারা আসি তারা সবাই পুরুলি মাছ খেতে চাই, ওনারা বাজারে পাননি। তো সেইটা অনেক কার্যকর জোগাড় করেছেন। এখন রাত্রিরে গিয়ে অনুষ্ঠানের পরে আমাদের পুরুলি মাছ খাওয়া হয়। তো বুঝতেই পারছেন গান বাজনা এত মানুষকে নিয়ে আনন্দে থাকা, এটাই একটা আমার কাছে, আমাদের সবার কাছে একটা আনন্দ। এটা তো আমাদের নিশ্চয়ই আমাদের প্রফেশন, এটার উপরে থাকে। কিন্তু তার বাইরেও যে এত সুন্দর একটা প্রফেশন, যে কলকাতা থেকে দিনহাটা এসে দিনহাটার মানুষের সাথে এত সুন্দর সময় কাটানো যায়, সেই সব কিছু মিলেই আর কি বার্তা একটাই, সবাই সবাইকে নিয়ে থাকুন, সবাই ভালো থাকুন, মানুষ মানুষের সাথে একসাথে থাকে, তাহলেই আমাদের সমস্ত কিছু একটা সঠিক পথে এগোবে, নয়তো এগোবে না। তো যারা আমাদের মানুষ, দেশ সবাইকে ভালোবাসেন, তাদের যারা সত্যি সত্যি ভালোবাসেন আর কি, তাদের এই একটাই বার্তা হওয়া উচিত যে সবাই যাতে একসাথে থাকে এই দেশে।